হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমরা একটা বলিউডের মুভি নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়া, স্টারিং শাহিদ কাপুর, কৃতি সেনন। তো যখন ট্রেলারটা এসেছিল, ট্রেলারটা ইন্টারেস্টিং লেগেছিল। যে একটা হিউম্যান অ্যান্ড রোবটের মধ্যে ভালোবাসা হচ্ছে, সেটাই এই সিনেমার মানে মেন বিষয়বস্তু। এবং ম্যাডক ফিল্মস যারা এই সিনেমাটা বানিয়েছে, তারা কিন্তু এই ধরনের ইন্টারেস্টিং টপিকেই সিনেমা বানায়। তো সিনেমাটা কেমন লাগলো? তো এক কথায় যদি বলতে হয়, সিনেমাটা মানে এন্টারটেনিং একটা সিনেমা, ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ। ভালো দিক খারাপ দিক সব সিনেমাতেই থাকে, এই সিনেমাতেও আছে। রাদার বলবো জিনিসটা ব্যালেন্সড, মানে তুমি সিনেমাটাকে একদম ফেলেও দিতে পারো না, দের কী দেখলাম, এটাও করতে পারো না, আবার এটাও বলতে পারবে না যে কী সিনেমা, এর আগে এরকম সিনেমা দেখিনি, এটাও না। সিনেমাটা ওকে ওকে টাইপ এবং এন্টারটেইনমেন্টে ভরপুর সিনেমা। আমাদেরকে দেখানো হচ্ছে শাহিদ কাপুর, যে একজন রোবোটিক্স ইঞ্জিনিয়ার। তার বাড়িতে সবসময় তাকে প্রেশারাইজ করছে, বিয়ে কর বিয়ে কর, কিন্তু সে বিয়ে করছে না। স্বপ্নে এসে দেখছি তার জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, বিয়ে হচ্ছে একটা রোবটের সাথে, মানে সারাক্ষণ রোবোটিক ইঞ্জিনিয়ারিং করে, তো এটা হচ্ছে তার দুঃস্বপ্ন ছিল। এবার তার মাসি ডিম্পল কাপাডিয়া যে ক্যারেক্টারটা প্লে করছে, তার মাসি তাকে ডাকে, এবং সেখানে গিয়ে শাহিদ কাপুর কৃতি সেননের প্রেমে পড়ে। কৃতি সেনন হচ্ছে ডিম্পল কাপাডিয়ার সেক্রেটারি। আর ভালোবাসা গভীর হওয়ার পর শাহিদ কাপুর হঠাৎ করে জানতে পারে যে কৃতি সেনন হচ্ছে একটা রোবট। ডিম্পল কাপাডিয়াই ইচ্ছে করে এক্সপ্লেন করছিল শাহিদ কাপুরকে, আর কি কী বলবো, র্যাট বানিয়ে, মানে গিনিপিগ বানিয়ে। তো শাহিদ কাপুর তো রাগ-টাগ করে চলে আসে। কিন্তু চলে আসার পর তার কোথাও গিয়ে আবার খালি, খালি শূন্যতা ফিল হয়, যে মানে কৃতি সেননের প্রেমে সে পড়ে গেছে, রোবটটার প্রেমে সে পড়ে গেছে। সে মাসিকে রিকোয়েস্ট-টিকোয়েস্ট করে রোবটটাকে ইন্ডিয়াতে নিয়ে আসে। ইনফ্যাক্ট তার বাড়িতে ঢুকিয়ে দেয়, সবার সামনে ইন্ট্রোডিউস করে দেয়, এটা তার গার্লফ্রেন্ড, এর সাথে তার বিয়ে হবে। সবাই তোড়জোড় শুরু করে, কিন্তু লাস্টে ক্লাইম্যাক্সে গিয়ে এই যে একটা রোবটকে ভালোবাসা কি ঠিক না ভুল, এই ব্যাপারটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে। ক্লাইম্যাক্সে আমি বলব যে খুব টেনশন ভরা একটা ক্লাইম্যাক্স ডিজাইন করেছে, এবং সত্যি সেই জায়গাটা খুব টেনশন হচ্ছিল আমার, যে কী হবে, হোয়াট নেক্সট এই ব্যাপারটা আসছিল। তো এই হচ্ছে ওভারঅল গল্প। ভালো দিক আমি বলবো পারফরমেন্স, শাহিদ কাপুর নো ডাউট ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, এবং এই রোলটা সে খুব ভালো করেছে, ভালোভাবে প্লে করেছে। এই ধরনের একটা মানে একটু কী বলবো, হ্যাপি গো লাকি টাইপের একটা বয় আর কি। কিন্তু কৃতি সেনন সুপারব, সুপারব এক কথায়, মানে তাকে স্ক্রিনে যত সুন্দর লাগে, তার পারফরমেন্স, হাঁটা চলা, কথা বলা, সমস্ত মিলে মানে আউটস্ট্যান্ডিং লেগেছে। এখানে শাহিদ কাপুরের থেকে কৃতি সেনন বেশি অ্যাট্রাকটিভ। মানে লো চোখ যাবে তোমার, যে কী করে, এবার দেখি কী করে, এবার দেখি কী করে। কৃতি সেনন হ্যাজ গিভেন ইজ কী বলবো 200 ইন্টু দিস ক্যারেক্টার। তাকে মানুষ এবং হিউম্যান এর যে মাঝামাঝি ব্যাপারটা ব্যালেন্স করার ব্যাপারটা কৃতি সেনন খুব ভালোভাবে করেছে। ডিরেক্টর খুব ভালো হ্যান্ডেল করেছে ব্যাপারটা। দেন আমি বলব কিছু, কিছু সিন আছে, যে সিনগুলো ধরো আ তোমার দেখে মনে হবে, মানে নরমালি মনে হবে যে এটা কি প্র্যাকটিক্যালি পসিবল? আ এটা কি হয় নাকি? একটা রোবট পারে নাকি? কিন্তু পরবর্তী সিনেই তোমাকে দেখিয়ে দিচ্ছে যে এটা কিভাবে হয়েছে, না হয়েছে। তো এই এক্সপ্লেনেশন গুলো এই ধরনের এন্টারটেইনমেন্ট সিনেমাতে অ্যাকচুয়ালি না দিলেও হয়। কিন্তু রাইটিং এ তো ইনপুট গুলো দিয়ে গেছে, যে এই জিনিসটার যেন অডিয়েন্স একদম এই টেকেন ফর গ্রান্টেড না নেয়, যে এ তো এখন যা খুশি তাই দেখাবে। ঐরকম করেনি। ব্যালেন্স রাখার ব্যাপারটা আছে, যে কোথাও গিয়ে তুমি বিলিভ করছো যে হ্যাঁ, এটা রোবটই। হ্যাঁ? মানে এমন না যে হ্যাট এটা হয়নি, এরকম না। কোথাও গিয়ে তোমার ফিল হবে যে হ্যাঁ, এটা একটা রোবট হতে পারে। তো এই ব্যালেন্সিং এর ব্যাপারটা কিন্তু খুব ভালো করেছে। মানে একদম রিয়েলিটিও না, আবার ড্রিম ওয়ার্ল্ডও না। দুটোকে মিক্স আপ করেছে খুব সুন্দরভাবে। গানগুলো বেশ ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ ভালো। আ ওভারঅল যে ধরো শাহিদ কাপুরের বাড়িতে যে দাদু, মামা, কাকা হয়েছে, ধর্মেন্দ্রও আছে তার মধ্যে। তো সেই সাপোর্টিং কাস্টের কিছু, কিছু কমিক টাইমিং আমার খুব ভালো লাগলো। তাদের নাম আমি এই মুহূর্তে জানি না। কিন্তু তাদের এক্সেলেন্ট পারফরম্যান্স, তারা আরও জমিয়ে দিয়েছে ব্যাপারটাকে। তো ওভারঅল সিনেমাটা দেখে আমি খুব এনজয় করেছি, খুব হেসেছি। লাস্টে গিয়ে একটু এও হচ্ছিল, ক্লাইম্যাক্স সামনে দেখানো টু বি কন্টিনিউড, মানে এই গল্পটাকে আবার টানা হবে। কারণ লাস্টে একটা হালকা টুইস্ট রাখার চেষ্টা করা হয়েছে। ম্যাডো ফিল্মস এটা করে থাকে। নেগেটিভ দিক বলতে যে হ্যাঁ, একটা আনবিলিভেবল গল্প এটা। মানে একটা রোবট কখনোই এতটা ফ্লেক্সিবল হতে পারে না যে যেন মানুষ হয়ে যাবে। আরও কিছু আছে, সেই ব্যাপারগুলোতে ঢুকলাম না। যারা সিনেমাটা দেখেছে তারা বুঝতে পারবে যে কোথাও গিয়ে তো তোমাকে এটা মনে করাবে যে ধুর, রোবট হলেও এইরকম হবে নাকি? এই লেভেলের রোবট নাকি? এটা আরকি কোথাও গিয়ে তোমার একটা ডিফারেন্স অল্প হলেও থাকছে। দো দে হ্যাভ ট্রাইড টু কনভিন্স আস
দের বেস্ট, আমাদেরকে কনভিন্স করার জন্য কিন্তু তারা খুব চেষ্টা করেছে মেকার্সরা। দেন আমি বলবো যে রোবট থেকে ইন্সপায়ার্ড আছে স্টোরি লাইন কোথাও কি আমার মনে হয়েছে। আমি ইন্সপায়ার্ড বলছি, আমি বলছিলাম যে ওই টাইপেরই গল্প। ওখানেও কিন্তু রোবট এবং ঐশ্বরিয়া রায়ের মধ্যে প্রেম হয়ে গেছিলো, সেই ব্যাপারটা থেকেই হয়তো আইডিয়াটা এখানে এসছে, আমি নট শিওর। তো ইন্সপায়ার্ড বলতে পারি, কিন্তু ওভারঅল সিনেমাটার এক্সিকিউশন কিন্তু বেশ ভালো। এটাকে আমি নেগেটিভ পয়েন্টে এই জন্যই রাখলাম যে ফ্রেশ গল্প একদমই না, যে একটা মানুষ এবং রোবটের মধ্যে প্রেম হচ্ছে, এর আগে কখনো এটা দেখানো হয়নি, রোবট সিনেমাতে দেখানো হয়েছে, তো সেখান থেকেই হয়তো নামা হয়েছে। দেন ওর ফার্দার ডেভেলপমেন্ট করা হয়েছে আর কি। এছাড়া সিনেমাটার মধ্যে কিন্তু নেগেটিভ দিকে আমার সেরকম কিছু লাগেনি। মানে বলতে চাইলে তো অনেক কিছু বলা যায়, যে হ্যাঁ কিছু কিছু আনওয়ান্টেড সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সগুলো গল্পটাকে ক্যারি করে না, সে এডিট আউট করে যেতে পারে, তো লেন্দি হয়ে গেছে সিনেমাটা, এসব আমি বলতে চাই না। কারণ সিনেমাটা লেন্দি যদি কারো ফিলও হয়, কিন্তু তোমাকে একটু উল্টোপাল্টা কিছু জিনিস দেখাচ্ছে না, দেখবে মজার মজার জিনিসই দেখাচ্ছে। তো মজার মজার জিনিস দেখিয়ে যদি আমাকে এন্টারটেনমেন্ট দিয়ে রাখতে পারে একটা সিনেমা, সেই সিনেমা 2 ঘন্টার জায়গায় 2 ঘন্টা 15-20 মিনিট হলেও আমার কোনো সমস্যা নেই অ্যাকচুয়ালি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে একদম ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।